হ্যালো গাইস, আমি দীপ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো জিদ্দাকে নিয়ে এবং বুমেরাংকে নিয়ে এবং বুমেরাংয়ের প্যান ইন্ডিয়া রিলিজকে নিয়ে। তো এখন বিষয়টা হচ্ছে বুমেরাংয়ের টিজার কিন্তু এসে গেছে, মানে বেঙ্গলি ভার্সন কিন্তু এখন এসছে এবং হিন্দি ভার্সন খুব শীঘ্রই কিন্তু আসবে। তাই কারণটা হচ্ছে এটাও একটা কিন্তু আবার প্যান ইন্ডিয়া রিলিজ কিন্তু হতে চলেছে। তো প্রিভিয়াসলি যে দুটো ছবি জিদ্দার মুক্তি পেয়েছিল এবং সেটা হচ্ছে চেঙ্গিস বলি বা মানুষ বলি, দুটোই কিন্তু মোটামুটি প্যান ইন্ডিয়া রিলিজ ছিল। বাট চেঙ্গিসটা কিন্তু অনেক বড় গ্র্যান্ড স্কেলে কিন্তু এটাকে রিলিজ দেওয়া হয়েছিল এবং সেই জায়গাতে মানুষ কিন্তু অনেক কম সংখ্যক হলে কিন্তু মুক্তি পেয়েছিল। তো এখন বিষয়টা হচ্ছে প্রিভিয়াসলি মানুষ এবং চেঙ্গিস দুটো সিনেমাই হচ্ছে এ ফিল্মস কিন্তু ডিস্ট্রিবিউট করেছিল প্যান ইন্ডিয়া লেভেলে। তো এক্ষেত্রেও কিন্তু মোটামুটি এটুকু এখনও অবধি যে আপডেট, এ ফিল্মস কিন্তু এটাকে ডিস্ট্রিবিউট করবে প্যান ইন্ডিয়া লেভেলে। কিন্তু এখন বিষয়টা হচ্ছে এই ছবিটা কি আদৌ প্যান ইন্ডিয়া রিলিজ করার মতন? এটা অনেকের মধ্যে না একটা বড় প্রশ্ন কিন্তু ঘোরাঘুরি করছে। অনেকে আবার এটাকে নিয়ে কম্প্যারিজন করছে যে তেরি বাতোं में ऐसे उलझा दिया, তার যে কনসেপ্ট বুমেরাংয়ের কনসেপ্টের সঙ্গে কিন্তু মিল আছে। অনেকে এটা কিন্তু বলা বলি করছে, বাট এক্স্যাক্টলি দুটো ছবি কিন্তু অনেক দিন ধরেই কিন্তু মোটামুটি তৈরি হচ্ছে। দুটো ছবির বিষয়পত্র ধরন কিন্তু সম্পূর্ণভাবে আলাদা, এটা আমরা কিন্তু মোটামুটি প্রত্যেকেই জানি। তো সেই দিক থেকে মোটামুটি বিচার করলে বুমেরাং সম্পূর্ণভাবে কিন্তু অন্য রকম একটা প্রজেক্ট, যে প্রজেক্টের সঙ্গে তেরি বাতোं में ऐसे उलझा दिया এগুলোর কিন্তু মোটামুটি কোনো রকম কানেকশনস নেই। তো অনেকে এটাও বলা বলি করছে যে এই ধরনের রোবট কেন্দ্রিক ছবি এগুলো তো অডিয়েন্স, মানে হিন্দি অডিয়েন্স দেখে ফেলেছে, তাহলে এটা কেন দেখবে? তার কারণটা হচ্ছে, এটা আমার এক্স্যাক্টলি মনে হয় যে এটাও একটা প্যান ইন্ডিয়া রিলিজ করা উচিত। তার কারণ হচ্ছে এই ধরনের কনসেপ্ট যদিও মানুষ দেখে ফেলে, এটা যতটা গ্র্যান্ড স্কেলে জিদ্দা তৈরি করেছে, বানিয়েছে, এবং জিদ্দা ভিএফএক্সের কাজে যে লেভেলে খরচা করেছে এবং বস্কো সিজারের মতন ডান্স কোরিওগ্রাফারকে নিয়ে আসছে, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার মনে হয় যে এত গ্র্যান্ড স্কেলের একটা ছবি যদি গ্র্যান্ডভাবে প্রমোশনস করে এটাকে মুক্তি দেওয়া যায়, তাহলে এটা কিন্তু বক্স অফিসে সফল হবেই। এবং প্যান ইন্ডিয়া দর্শকের যদি কোনো একটা এইরকম ছবি একবার ভালো লেগে যায়, তাহলে তো ওটাকে বুস্ট আপ হতে কিন্তু বেশিক্ষণ লাগে না, তখন ছবিটাকে আটকাতে কিন্তু বস কেউ আর পারবে না, জাস্ট ফাটিয়ে কিন্তু ব্যবসা করবে। সো অ্যাটলিস্ট আমার মনে হয় যে এটাও প্যান ইন্ডিয়া রিলিজ করার মতনই একটা ছবি। তার ভিএফএক্সের কোয়ালিটি আমরা যা দেখছি প্রচণ্ড ভালো এবার দেখাচ্ছে। এটা প্যান ইন্ডিয়া লেভেলে সেম ডেতে মুক্তি পায় কিনা এটাও কিন্তু দেখার মতো একটা বিষয়পত্র হবে। তোমার এই সম্পূর্ণ বিষয়টাকে নিয়ে কী মতামত আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।